যে দোয়া পড়লে মৃত্যু পর্যন্ত কিডনি পচবে না, স্ট্রোক হবে না, ব্রেন স্ট্রোক হবে না, হার্ট ব্লক হবে না, আপনার শরীরে কোনো জায়গাতে আমার মালিকের দয়ায় কোনো পার্স নষ্ট হবে না, আল্লাহর দেওয়া সকল পার্স নিয়ে আপনি কবরে চলে যাবেন। ইনশাআল্লাহ দোয়াটা শিখবেন। মৃত্যু পর্যন্ত পার্সগুলি কি করে রক্ষা করবে? আমরা তো করবো না, মালিক করবেন। কি করবেন আপনার? তো মালিক খলিক রব তিনি শিক্ষা দিয়েছেন নবীজির মাধ্যমে। প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ পড়ার পর, সেটা ফরজের পরে হোক বা লাস্টে হোক, ছোট্ট একটা দোয়া আছে, আপনারা একটু আমার সাথে শুনবি না। লা ইলাহা ইল্লাল্লাহু পড়েন না? এই ইল্লাল্লাহুর সাথে ল যোগ দিবেন, ইল্লাল্লাহুল, ঠিক আছে? এর সাথে 3টা নাম যোগ হবে, মালিকুল, হাক্কুল, মুবিন। সহজ, খেয়াল করেন। লা ইলাহা ইল্লাল্লাহু, এই যে হু আছে না, এই হুটার সাথে ল যোগ দিবেন, হুল, ইল্লাল্লাহুল, মালিকুল, হাক্কুল, মুবিন। অর্থাৎ আল মালিকু, আল হাক্কু, আল মুবিন, এই 3টা নাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যোগ হবে। পড়েন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। ঠিক আছে বাবা? এইটা পড়বেন। আগে পিছে কিন্তু দরুদ শরীফ, আমাদের তরিকতের ভাষা, কোনো দোয়া কবুল হবে না দরুদ ছাড়া। এটা হলো নবীজির ভাষা। দোয়া আসমানে ঝুলন্ত অবস্থায় রাখা হয়, হাত্তা তুসল্লি আলাইয়া, আমার উপর দরুদ না পড়া পর্যন্ত, আমার ওসিলা না দেওয়া পর্যন্ত তোমাদের দোয়া ঝুলে থাকবে, কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমরা যে দোয়াই করব আগে পিছে দরুদ পড়বো, কমের পক্ষে 3 বার করে, আগে 3 বার দরুদ শরীফ, পরে 3 বার দরুদ শরীফ, মাঝখানে রাখবো দোয়া, ঠিক আছে না? তাহলে কবুল হয়ে যাবে। এইভাবে আপনারা কন্টিনিউ করেন, সারা জীবন এই দোয়াটা করবেন। আমার মালিকের দয়ায় আপনার প্রত্যেকটা পার্স আমার মালিক দয়া করে হেফাজত করবেন মৃত্যু পর্যন্ত।